जय बजरंगबली, जय श्री राम, हर हर महादेव, जय गुरु, जय शिव शंभो। फिर एलाम नतून भिडियो निये, देखते थाकुन। 3-4 दिन धरे किछुटा काना छिलो, এই ইউটিউবের চ্যানেল কিছুটা কানা ছিল, তাই ভিডিও বানাবার কোনো রাস্তা ছিল না। হঠাৎ আবার ক্যাসরা ঘেঁটতে শুরু হয়ে গেছে। কার কথা বলছি নাম না বললেও নিশ্চয়ই আপনারা বুঝবেন, তাই আমার আর নাম বলার প্রয়োজন নেই। যার ক্যাসরা ঘাটার স্বভাব আছে সেই ক্যাসরাটাই ঘাটতে পছন্দ করে। মাকে পেছনে রেখে সামনে বসে পরের একটা নিন্দায়, ভালো থাক খারাপ থাক, সে একজন সাধিকা, যদিও সে বলছে আমি সাধিকা, এও বলছে আমি সাধিকা। তা দুইজনেই যদি সাধিকা হয়, একই মায়ের যদি দুটো বোন হয়, তা ওকেও নিন্দা করছে কি করে? এইভাবে কি করে নিন্দা করে? আর মা এটাই সহ্য করে যাচ্ছেন। কিন্তু একদিন এই পাপের ঘোড়া কিন্তু পুড়ে যাবে একদিন পাপের ঘোড়া। আগে আমাদের ছেড়ে দিয়ে দেখেন যে তোরা কতটা বাড়তে পারবি, বাড়। দিনের পর দিন ওই একই কাহিনী মানুষের শুনতে হচ্ছে। আপনাদের কান জ্বালা করে না? পরের দোষটা খুব ধরছে, খুব পরের দোষ আঙুল তুলে দিয়ে ধরে, চোখ মুখ খিচিয়ে। তো ওনার দোষ যদি কেউ ধরতে যায়, তাকে ছিঁড়ে খায়। কেন? ও তুমি কিছুতেই দোষী না, তুমি সব জানতা গামছাওয়ালা, তুমি সব কিছু জেনে বসে আছো, তুমি নিজেকে শোধরাও না, লোক শোধরাতে বসে গেছো। আবার বলছে মায়ের সন্তানেরা কুসন্তান আর সুসন্তান। আমি বলছি কিছু কিছু সেবিকারা, সেবকদের এখনো দেখিনি, কিছু কিছু সেবিকারা, সবাই নয়, মায়ের কুসন্তান। তার মধ্যে ইনি একজন। ইনি একেবারে নাম্বার 1। এনার ভিতরে লোভ, হিংসা, মানে পরিপূর্ণ, পরনিন্দা, পরচর্চা, একদম পরিপূর্ণ, ভরপুর এর ভিতরে, ছাড়া আর কিছু নেই। 4-5 দিন বেশ অফ ছিল, কোনো কথা নেই, এদিক ওদিক করছিল। ভালো করে দেখেছে যে ভিউজটা কমে গেছে, তখন ভাবছে তাই তো না, আমার তো ভিউজ কমে গেছে, আর তো দেরি করা যায় না, তো আজকের থেকেই চালু হোক। ঠিক সেই মংলা বেদির উপর উঠে নাচানাচি করে। এটা কি উচিত? না, এটা উচিত নয়। আমি বলছি এটা উচিত নয়। কথাটা ঠিক, কিন্তু এই কথাটা প্রতিটা ভিডিওয় শুনতে মানুষের কান পচে গেছে। মানুষ শুনছে, মানুষ কমেন্ট করছে, এর জন্য সবাই প্রতিবাদ করছে, আইন আদালত পর্যন্ত চলে গেল। তো সেও তো একটা মানুষ বাবা, সেও কিন্তু একটা মানুষ। আমি যদি বলি আমি ভগবানের সন্তান, আমি সব কিছু, ভগবানের সন্তান সবাই, কিন্তু তার ভিতরেও তফাৎ আছে। তাকে তো কেউ ছাড়ছে না, সে তো মুখ বুজিয়ে সহ্য করেই যাচ্ছে। তুমি কি করছো? আইন আদালত হয়ে গেছে,
তো তুমি আমার মনে হচ্ছে আইন আদালতের উপরের ব্যারিস্টার, তুমি হচ্ছে ব্যারিস্টার, মানে তোমার কথাই শেষ কথা। আর তুমি হচ্ছ চিত্রগুপ্ত, যমরাজের পাশে বসে থাকে না চিত্রগুপ্ত, তার খাতায় মানে প্রত্যেকের হিসাব নিকাশ থাকে, তা তুমি হচ্ছ তাই। তোমার খাতায় সবার হিসাব নিকাশ সব তোমার খাতায়। কিন্তু বাড়াবাড়িরও কিন্তু একটা শেষ আছে। জল ঘোলাতে 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 একসময় ওটা কাদায় পরিণত হয়। তখন সেখানে না স্নান করা যায়, না সে জল কোনো কাজে ব্যবহার হয়, তাতে ডুব দিলেই মরণ ছাড়া কোনো রাস্তা থাকে না। তাই এত ঘেটানি ভালো নয়, অতি ঘেটানি, মানে ডাল ঘোটার মতো ঘুরছে। পুরনো কাসন্দি ঘুরতে পারে বাবা, পেছন থেকে টেনে নিয়ে আসছে, যেটা বলে বলে পচে গেছে। ওর ভিডিওতে গেলে 3-4 চ্যানেলে, 3-4 চ্যানেলে একই ভিডিও না হলেও একটাই 4-5 বার করে এই একই কথা দেওয়া, সেটা ঘুরিয়ে আজকে আবার আনতে হয়েছে। তাহলে কী ধরনের সেবিকা, ও কি সেবা করে আমি বলে দিচ্ছি। সেবিকা কিসের সেবিকা? লাইন দিয়ে মোবাইল সাজিয়ে রাখে, রেখে কোনটায় কি ভিডিও ছাড়া যায়, কার পেছনে কাটি দেওয়া যায়, এইটা হচ্ছে ওর সেবা। পেছনে মাকে বসায়, সামনে নিজে বসে বসে সেবা করে। তারপরে হচ্ছে ওর সাধনা। সকাল হলেই আমার যেন ভিউজ যেন বাড়ে। আমার চ্যানেলে আমি কালকে না হলো একটা চ্যানেলে 10খানা করে ভিডিও ছাড়বো। আমার চ্যানেল প্রচুর গ্রোথ হবে, আমি ওর থেকে প্রচুর টাকা ইনকাম করব। মঙ্গলার ওখানে অনেক অনেক ভক্ত যায়, ওই ভক্তগুলো যদি আমার কাছে আসে তাহলে সব জিনিসগুলো আমাকে দেবে, তাহলে আমার আর কোনো কিছু অসুবিধা হবে না। এটা হচ্ছে ওর সাধনা, এটা হচ্ছে ওর সাধনা। আপনারা ভালো করে খেয়াল করুন, আগে পিছে হিসাব করে বলুন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। এটাই হচ্ছে ওর কাজ। স্বামী পুজো করছে, ঘন্টা বাজাচ্ছে, মন্ত্র জপ করছে, পাশে বসে ভিডিও করছে, আর পরে নিন্দা চালু করেছে। কোন সেবিকা করে? আপনারা আমাকে বলুন তো দেখি, কোন সেবিকা করে? এত ইউটিউব চ্যানেলে এত দেখছি, আজ পর্যন্ত কোনো চ্যানেলের কোনো সেবক বলুন, সেবিকারা বলুন, কাউকে দেখিনি। ফার্স্ট একেই দেখছি, একেই দেখছি পরনিন্দা করতে। এ তো স্বাভাবিক, আমাদের মতো একজন লোকের মতন। আমরা যেমন বকর 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 করি সময় পেলে, ও তো তাই। আবার লোককে বলছে আমার কত কাজ, ভক্ত সেবাই, এই সেই, পুজো পার্বণ, সাধনা, কাজের হিসাব নিকাশ দিচ্ছে। আবার বসে লোককে শেখাচ্ছে 3 প্রহর করে জল দেবে শিবের মাথায়, 3 প্রহর জল ঢালবে, ঘিয়ের প্রদীপ জ্বালবে। তো ভণ্ড সেবিকার ভণ্ড কি ভক্তরা, ভণ্ড সেবিকার ভণ্ড ভক্তরা 3 প্রহর করে জল ঢেলে নিশ্চয়ই খুব শুদ্ধ হয়ে গেছেন আপনারা। কারণ ওটা তো গুরুদেবের বাণী, গুরুমা গুরু বাবা বলে দিয়েছে 3 প্রহর জল ঢালুন আর একটা করে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন, ব্যাস শিবরাত্রি কমপ্লিট। তারপরে পরনিন্দা চালু করে দিন, দেখেন চ্যানেল কেমন দাঁড় করে উঠতে থাকে, তাই না? একে না বিনাশ নিশ্চিত, আমি বলে রাখছি, তোর বিনাশ নিশ্চিত। তুই পরের পিছনে মজা কুড়াস, পরের সমালোচনা করিস, আরও তা মায়ের সামনে বসে তুই মায়ের উপরে উঠে
মনে ভাবছিস আমি মায়ের উপরে আমি সব জানতা, আমি দুনিয়ার সব কিছু হিসাব নিকাশ করে রেখে দিয়েছি। তো বল তো দেখি, এতই যখন হিসাব নিকাশ করেছিস, 2025 সাল 26-এ ভোটে জিতবেটাকে, কে আগে যাবে বল তো দেখি? তাদের ভাগ্যগুলো একটু গণনা করে দে। এই আরজিকর কাণ্ডে মা বাবার কোল খালি করে চলে গেছে অভয়া। বল না, এতদিন তো তড়পাচ্ছে, এত তো ভবিষ্যৎবাণী। তোর চিত্রগুপ্তের খাতাটা খোল, খুলে এইটা একবার প্রচার কর, দেখ না সরকার থেকে তোকে পুরস্কৃত করবে, সরকার দেবে। এই ভিউজ কামাতে হবে না, সরকার তোকে দেবে। তুই যখন সবার ভবিষ্যৎবাণী করিস, তাই এইটা একবার বলে দে, দেখ সরকার তোকে দেবে। বলে দে যে কে করতে পারে এই খুনটা, একবার বল। তুই তো সব জানিস, শুধু পরের উপরে আঙুল তোলা, তাই না? আমাকে তো কমে ছাড়িসনি। আর আমি বলেছিলাম বলে খুব অপরাধ, এর কাছে বিচার, ওর কাছে বিচার, বিচার চাইতে গেছিলি। হ্যাঁ, আমি আবার বলছি, তোর বিনাশ নিশ্চিত। ঈশ্বর যদি থাকেন, সত্যি যদি শিবশ্যামা মা, শিব শম্ভু যদি ওখানে বিরাজমান হন, কৃষ্ণকালী মা যদি থাকেন, আজ তুই যাকে দেখে হাসছিস, একদিন তোকে দেখে ওর থেকে বেশি লোক তোকে দেখে হাসবে। তোর মুখ দেখানো লায়ক তুই থাকবি না। সেদিন দেখবি। 16 কলা পূর্ণ হতে দে। আজ মজা কুড়াচ্ছিস তো উড়িয়ে যা। সব কিছুর একটা শেষ আছে, বুঝেছিস? সব কিছুরই শেষ আছে, কিন্তু তোর কাছে দেখছি কিছুরই শেষ নেই, সব কিছুর শুরু। সব কিছুর শুরু। ভণ্ডামিরও একটা শেষ থাকে। তা তোর মতন ভণ্ড আমার লাইফে, আমার এই 60 বছরের জীবনে এই প্রথম তোকেই দেখলাম। আমার জীবনে দেখিনি। আর কে কোথায় দেখেছে না দেখেছে আমি জানি না, তবে আমি তোকে দেখলাম এই 60 বছরে জীবনে, যে তোর মতন একজন সেবিকাও হয়। ছি, সেবিকা বলতে ঘৃণা বোধ হয়। পারলে ভিডিওটা আর লোককে শোনাস, তোর প্রিয় ভক্তদের শোনাস, যেমন শোনাস না, তো তোর প্রিয় ভক্তদের শুনিয়ে দিস। আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছিস? কারণ তারা 3 প্রহর জল ঢেলে সিদ্ধি লাভ করে ফেলেছে, তুইও করেছিস নিশ্চয়ই। এটা যখন লোককে বলেছিস, তাহলে তুইও 3 প্রহর জল ঢেলেছিস আর ওই ঘিয়ের প্রদীপ জ্বেলেছিস। তুই এটা না করলে তো তুই বলবি না, তার মানে তুই নিজেই জানিস না যে কয় প্রহর জল ঢালে। তুই নিজেই 3 প্রহর ঢেলে বসে আছিস, আর লোককে বলেছিস যে 3 প্রহর করে জল ঢালো। আবার বলে আমরা ভুল করি না, আমাদের ভুল দেখাও আঙুল তুলে দিয়ে, আমার কোনো ভুল নেই। নিজের ভুল কেউ দেখতে পায় না, অপর দেখে যখন সেটাকে বলে, তখন কি হচ্ছে? সে খারাপ। তো খারাপ তো খারাপ। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী ভিডিওয়ে, দেখতে থাকুন।